কিছুদিন আগে জলি এলএলবি 3 দেখে উঠলাম। তো আমার মনে হয় যে জলি এলএলবি যে কটা সিনেমা হয়েছে তার মধ্যে সব থেকে উইক এবং মানে ভীষণভাবে দুর্বল একটা সিনেমা, তার নাম হচ্ছে জলি এলএলবি 3। কেন দুজনকে একসাথে নিয়ে আসা হলো সেটা আমার কোনো ধারণা নেই। নিয়ে আসা হয়েছে ঠিক আছে দুজনকে, এইবার সিনেমা জুড়ে সিনেমার যে আর কি চিত্রনাট্য, মানে জলি এলএলবির চিত্রনাট্যটার উপরই বেস করে আর কি সিনেমাটা তৈরি হয়। চিত্রনাট্য একটা স্ট্রং চিত্রনাট্য থাকে, এখানে কোনো স্ট্রং চিত্রনাট্য নেই। মাঝে মাঝে অতি নাটকীয়তা নিয়ে আসা হয়েছে। গানে অক্ষয় কুমার ওই উটের পিঠে করে অক্ষয় কুমার হচ্ছে রেস ট্র্যাকে চলে যাচ্ছে, এরা অতিমাত্রায় মানে কাল্পনিক করে দেওয়া হয়েছে এবং অতিমাত্রায় বাজে করে দেওয়া হয়েছে। এবং প্রতিটা সিনেমায় যেমন জলি এলবি 1-এ ছিল বোমান ইরানি, মানে বিরোধী পক্ষের উকিল, হ্যাঁ, তারপরে অন্য কাপুর। তো এদের সঙ্গে যে ফাইটিংটা ছিল মানে সেইটাই মিসিং। রাম কাপুরের অভিনয় মানে সেরকম করতে পারেনি এবং তার সেই অভিনয় দেখানোর স্কোপই ছিল না। তো আমার যেটা দেখতে সব থেকে বেশি ইচ্ছা করে যে কোর্টের যে ব্যাটেলটা, সেই ব্যাটেলটা এখানে মিসিং। রাম কাপুরকে প্রথম থেকেই হেরে হেরে যাওয়া এরকম একটা উকিল বলেই মনে হয়েছে, তার সেরকম কোনো কার্যকারিতা কিছুই দেখা যায়নি, যেটা অন্য কাপুর বা ভুবন ইরানির মধ্যে সেই জায়গাটা স্পেসটা ছিল, এখানে সেরকম কিছু করা হয়নি। রাম কাপুরকে অভিনয় করারও সুযোগ দেওয়া হয়নি। তো মোটমাট কথা, জলি এলএলবি যদি সব থেকে বাজে সিনেমা, আপনি যদি সিনেমাটা না দেখেন তাও কোনো যায় আসে না, সিনেমাটা দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো সিনেমা নিয়ে এরকম আরো ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।